সাবানের পেটিগুলো ফাঁকা করে দিতে হবে, সব সাবানগুলো গুছিয়ে নিতে হবে। চেহারাটা ভালো হয় নাই, ওর কিডনিতে ফুলেছে চেহারাটা। না বললেই হবে। আমি বুঝি না, হুট করে এরকম ফুলে গেলা চেহারা ভালো হয়েছে বলে। বাবা এদিকে সকালবেলায় মোচা ছাড়াতে বসেছে, আর কয়েক মাস থেকেই তো প্রচণ্ড পরিমাণে ডাক্তার দেখাতে হচ্ছে আর চেক আপে থাকতেও হচ্ছে। প্রচুর ওষুধ, ইঞ্জেকশন, এই সমস্ত কিছু ওনাকে নিতে বলা হচ্ছে। কিন্তু মাঝে মাঝে এত বেশি ছেলে মানুষই করে যে ওষুধ কিনে আনলে পরের দিন গিয়ে আবার সেই দোকানে তিনি ওষুধ ফেরতও দিয়ে আসেন। হ্যাঁ, চেনাশোনা দোকান হলে অনেক সময় ফেরত নেন, সেই কাণ্ডই একটু পরে আমি দেখাই। দেখুন, তুমি ওষুধ খাবে না? তুমি ইনসুলিন আনো নাই কেন? হ্যাঁ, খাবে না ওষুধ কেন? তেই তো পাচ্ছ না, তাহলে ইনসুলিন গুলো না নিলে তারপরে শুয়ে পড়বে হসপিটাল, তারপরেও খাবে না তুমি? একটা ওষুধ 5,000 টাকা হলে খেতে হবে না সুস্থ হতে? মা আর বাপি যাচ্ছে এখন আবার ট্যুরে, আর ওদের ট্যুর মানে হচ্ছে ডাক্তারের কাছে যাওয়া। বাবা নাকি হেলদি হয়ে যাচ্ছে, অ্যাকচুয়াল কিডনির এফেক্টে এরকম ফুলেছে, সেটার জন্য আবার চলো ডাক্তারের কাছে, চলো বাস চলে আসবে। বাবাকে নিয়ে মা ডাক্তারের কাছে যাচ্ছে ঠিকই, কিন্তু টেনশনটা আমার হচ্ছে ওই যে ওষুধ পর্ব নিয়ে। আসলে বাবার আর একটা সমস্যা হচ্ছে, তার ওষুধগুলো নাকি ভীষণ কস্টলি। অত দাম দিয়ে কেউ ওষুধ খায় সেটাও একটা ভাববারই বিষয়, কিন্তু যার এত সমস্যা তার তো ওষুধ খেতেই হবে। যাই হোক, ওনারা এবার যাক, আমি কিছুটা রেস্ট নিয়ে আবার বিকেলবেলায় আমার বেশ কিছু ডিউটি আছে, সেগুলো করতে হবে। আমরা আজকে আবার এসেছি আমাদের পুরনো বাড়ির ভিটাতে। তো ওখানে কাঁঠাল আছে, কাঁঠাল খেতে অতটা না ভালো লাগলো, কাঁঠালের বীজ খেতে ভালো লাগে। দেখা যাক পারতে পারি কিনা। নিয়ে আসো, ওটা লুকিয়ে আছে, এই যে ওইখানেও একটা আছে লুকিয়ে লুকিয়ে। মা এখন পাত কাটা দিয়ে কাঁঠাল কাটবে। কোন জোরের মধ্যে, ওই দেখো বড় কাঁঠালের আঠা। এই দুটো নাও তাও বা পারা গেল, আর বাকিগুলো পারলে ওরা সোজা গিয়ে পড়বে পুকুরের খাদে। একদম এই যে এখানে পুকুর, ওখানেই পড়বে। যাও বা 3টে কাঁঠাল পড়লো, একটা তো প্রায় চলে গেছে পুকুরের কাছে, এত ঝোর ওটা আনা যাবে না। এখানে কি সুন্দর ডাল হয়েছে, প্রত্যেকবার হয়, 2টো গাছ আছে, ডাল হয়। পুজোর আগে আগে পারি, নারকেল খাওয়া হয়ে যায় ডাক থেকে। কুচকু পাড়া কাঁঠাল আর একটা আছে এইসা বড়। এটা সামনে থেকে যতটা ভালো লাগছে দেখতে, অ্যাকচুয়াল কিন্তু তা নয়। এটা প্রচন্ড বড়, অনেক বড় কাঁঠাল এটা। লোমে লোমে টান লাগে। কিরকম করে কাঁঠালটা আনতে হয় তাও জানে না। কাঁঠালটা ওইদিকে কষ ছিল না, একটু পড়েছে, গড়িয়ে গড়িয়ে পড়লো গো। উল্টো দিকে বোটাটা নিতে হবে, ওটা মাটি লাগিয়ে রাখতে হতো আরো। সর্ষের তেল এই টপস হাতে এখানে দিয়ে দিই, যেখানে আঠা লেগেছে। সন্ধ্যাবেলাতে আমি ঘরে এসেছি বিরিয়ানি খেতে। বাপি মা যে ডাক্তার দেখাতে গেছিলো, ফেরার সময় বিরিয়ানি এনেছে। একটা সময় আমি খেতামই না, আর এখন কোথাও গেলে ওটা আমার খুব ভালো লাগে, তো মা সেই জন্যই নিয়ে এসেছে। আমি আর বোন খাবো, পুরোটা একা একা খেতে পারবো না।
কিন্তু আমি সন্ধ্যাবেলাতেই খেতে চলে এসেছি। ঠান্ডা হয়ে গেলে অতটা ভালো লাগবে না, তো সেই কারণে সন্ধ্যাবেলাতেই খেয়ে নিই এটা। চেয়েছে ঠিক লেগ পিসটা নিয়ে আসবে, তাছাড়া আমার অন্য কিছু ভালো লাগে না খেতে। দোকান বন্ধ করে ঘরে এসেছি, অনেকক্ষণ থেকে মনটা আনছান করছিল। আমি তো 8:30টায় চলে এসেছি, কারণ বাপিরা বাজারে যখন গেছিল ডাক্তার দেখাতে, মা একটু ওয়ার্ডটাও নিয়ে এসছে। এটা নাকি মায়ের কি যেন পিটকে সঙ্গে ওয়ার্ডটা। এই দেখো এই জিন্সকে করবে সামনেই পানি দিয়ে, বাবা রে কত ঠ্যাং বেরোবে দেখ। এই যে একটা পার্ট, কত পার্ট, অনেক অনেক পার্ট। মাই গড, মাথায় কাজ করবে না কিছু, এগুলো হচ্ছে সেল। আর ফাইনাল ক্যাটলগ দেখে চেষ্টা করবো, জানি না কত হবে। আর এই যে দুটো দেওয়াল, অনেকগুলো আছে, অনেক পার্ট। এই যে কতগুলো পার্ট, এই যে আমার এই পাশে রাখা আছে পার্ট, আমার পেছনে আছে, অনেক কিছু আছে। মাথা খারাপ হয়ে যাবে। ফুল অ্যান্ড ফাইনাল করে নিই, দেওয়াল চাপিয়ে চাপিয়ে তারপরে দেখছি কি হয়। দেখতে পাবো না, তুই কর। ছাদ লেগে গেল। এই যে আমাদের ছোট্ট বাড়ি মোটামুটি কমপ্লিট। অনেকক্ষণ ধরে ছাদ খুঁজে পাচ্ছিলাম না, আমরা ছাদ খুঁজে পেয়েছি। আর এখন মোটামুটি সেলফগুলো একটার পর একটা লাগিয়ে দিতে হবে, ব্যাস। বলার মতন এনার্জি নেই, কি চাপা খেলাম, আমার যা লাগলো। সেটিং মনে করলো বেশি, কিন্তু আমি চাপা খেলাম মাঝখান থেকে। এই যে কমপ্লিট নতুন বাড়ি, পুচকু যদি থাকতাম তাদের মধ্যে দুটো অবস্থা একদম, কি সুন্দর, ভালোই আছে। শাট দ্য ডোর এন্ড ওপেন দ্য ডোর। এখানে লক আছে, লক ওপেন করো। এই যে লক হয়ে গেল, ট্যাক নেমে গেল, ট্যাক দাও। এখানে আবার একটা কি হুক করা আছে। ওই বলেছে হেলদি হয়ে গেছে, কিডনি ডাক্তার দেখিয়ে এসছে, কিডনি তো সমস্যা। দেখো পা গুলো ফুলেছে, দেখো। এটা কখনো সাধারণ মানুষের পা হতে পারে? কিডনিতে কি বাজে অবস্থা করে ফেলেছে, এই দেখ। এগুলোতে হাঁটতেও পারে না ঠিকঠাক, পা ফেলে ব্যালেন্স নেই।